হ্যালো এভরিওয়ান, আনফুলি লিটারেচার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে আলোচনা করব আরও একটি কবিতা, উইলিয়াম ব্লেকের লেখা দ্য ল্যাম্প। তো এই ল্যাম্প কবিতাটি বিশ্লেষণ করার আগে লাইন বাই লাইন অ্যানালাইসিস করব। তার আগে উইলিয়াম ব্লেক সম্পর্কে একটু জেনে নিয়ে চলো। তো উইলিয়াম ব্লেক, যার জন্ম হয়েছিল 1757 এবং তার মৃত্যু হয়েছিল 1827-এ। তো তিনি কিন্তু একজন বিখ্যাত ইংলিশ পোয়েট ছিলেন, তার সাথে ছিলেন পেইন্টার মানে চিত্রশিল্পী এবং প্রিন্ট মেকার মানে মুদ্রণ শিল্পী। তিনি রোমান্টিক যুগের একজন গুরুত্বপূর্ণ কবি হিসেবে বিবেচিত। তার কবিতায় আত্মিক দর্শন, প্রত্যেকই গভীরতা ও সামাজিক সমালোচনার ছাপ পাওয়া যায়। জীবদ্দশায় তিনি তেমন স্বীকৃতি না পেলেও আজ তিনি একজন বিশিষ্ট সাহিত্যিক হিসেবে গণ্য। তো এই যে সংস অফ ইনোসেন্স থেকে এই গল্পটি কিন্তু সংকলন করা হয়েছিল, মানে পোয়েমটি দ্য ল্যাম্প উইলিয়াম ব্লেকের সংস অফ ইনোসেন্স সংকলনের একটি কবিতা। এটি নির্দোষতা, পবিত্রতা, ঈশ্বরের সৃষ্টির প্রতি। কবিতাটিতে একটি শিশু একটি মেষশাবককে জিজ্ঞেস করে, কে তোকে সৃষ্টি করেছে? এবং এরপরেই ঠিক নিজেই মানে সেই ল্যাম্প, সে নিজেই উত্তর দেয় যীশু খ্রিস্ট তাকে সৃষ্টি করেছে, যিনি নিজেও ল্যাম্পের সেই স্রষ্টা। মানে যীশু খ্রিস্ট কিন্তু নিজেও একজন ল্যাম্প বা মেষশাবক। এই কবিতায় শিশুর সরলতা ও ঈশ্বরের বিশ্বাসের ছাপ স্পষ্ট। তো কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল 1789-এ সংস অফ ইনোসেন্সে, ঠিক আছে। আর এই সংস অফ ইনোসেন্স বা সংস অফ এক্সপিরিয়েন্স কি, সেটা আগে স্বল্প কথায় জেনে নিই চলো। সংস অফ ইনোসেন্স বা সংস অফ এক্সপিরিয়েন্স হলো উইলিয়াম ব্লেকের লেখা একটি কবিতার সংকলন। প্রকাশিত হয় 1794-এ। এতে মানুষের জীবনে দুটি দিক, মানে নির্দোষতা আর অভিজ্ঞতা, মানে নির্দোষতা মানে শিশুসুলভ আনন্দ ও সরলতাকে বুঝিয়েছে, আর অভিজ্ঞতা মানে জীবনের কষ্ট ও কঠোর বাস্তবতাকে তুলে ধরা হয়েছে। ব্লেক এই বিপরীত দুটোকে পাশাপাশি রেখে মানুষের প্রকৃত অবস্থার প্রতিফলন ঘটাতে চেয়েছেন। তো চলো এবার কবিতাটি লাইন বাই লাইন অ্যানালাইসিস করে নিই। লিটিল ল্যাম্প হু মেড দি। এখানে ছোট্ট যে মেষ শাবক বা ভেড়ার ছানা, তাকে বলা হচ্ছে, এই ছোট্ট মেষ শাবক, তোমাকে কে সৃষ্টি করেছে? কবি সরলভাবে ঈশ্বরের সৃষ্টির প্রতি প্রশ্ন করছেন। দোস্ট দাও নো হু মেড দি। বলছে, তুমি কি জানো? ডু ইউ নো। এখানে কিন্তু এই কথা যে ডু ইউ নো, তোমাকে কে তৈরি করেছে, তুমি কি জানো তোমাকে কে সৃষ্টি করেছে? গেভ দি লাইফ অ্যান্ড ব্রিথ দি ফিড, যে তোমাকে এই জীবন দিয়েছে এবং খাওয়ার জন্য উপযুক্ত করেছে। বাই দ্য স্ট্রিম অ্যান্ড ওভার দ্য মিড। আর বলছে যে এই ঝর্ণার ধারে ও মাঠে তোমার চারণভূমি করে দিয়েছে। গেভ দি ক্লোদিং অফ ডিলাইট, আর যে তোমাকে এই মানে সুন্দর যে আনন্দদায়ক যে আবরণ, তার যে সুন্দর যে দেহ, যে সুন্দর একটা লোম, নরম লোম দিয়ে ঢাকা, পশম দিয়ে ঢাকা, তো কে তোমাকে এই সুন্দর আনন্দদায়ক যে আবরণ দিয়েছে? সফটেস্ট ক্লোদিং উলি ব্রাইট, আর বলছে কোমল এবং উজ্জ্বল পশম দিয়ে তোমাকে আবৃত করে দিয়েছে। গেভ দি সাচ এ টেন্ডার ভয়েস, আর তোমাকে এত সুন্দর একটা কোমল কণ্ঠস্বর দিয়েছে। মেকিং অল দি বেলস রিজয়েস, আর তোমাকে এক কোমল কণ্ঠস্বর দিয়েছে যা সব মানে যার শব্দে উপত্যকাগুলো আনন্দে পূর্ণ হয়ে ওঠে। বেলস মানে কি, ভ্যালির কথা বলা হয়েছে। লিটল ল্যাম্প হু মেড দি, আবার বলা হচ্ছে ছোট্ট মেষশাবক, তোমাকে কে তৈরি করেছে, কে সৃষ্টি করেছে? দোস্ট দাও নো হু মেড দি, তুমি কি জানো তোমাকে কে তৈরি করেছে বা কে সৃষ্টি করেছে? আর এরপরেই নতুন আর একটি স্ট্যান্জা, যেখানে বলেছে লিটল ল্যাম্প। এবার কিন্তু পোয়েট অন্যভাবে বলছে যে আই উইল টেল দি, মানে ছোট্ট শিশু, আগেই বললাম যে একটি ছোট্ট শিশু একটি মেষশাবককে জিজ্ঞেস করছে, তার জন্য কিন্তু এখন সেই ছোট্ট শিশুটি এবার দ্বিতীয় স্তবকের কথা বলা শুরু করলো। এতক্ষণ প্রশ্ন করলো, এবার সে নিজেই উত্তর দেওয়া শুরু করলো যে লিটিল ল্যাম্প আই উইল টেল দি, লিটিল ল্যাম্প আই উইল টেল দি। দুবার করে বললো যে লিটিল ল্যাম্প, ছোট্ট মেষশাবক, আমি তোমাকে বলবো, ছোট্ট মেষশাবক, আমি তোমাকে বলবো। হি ইজ কল্ড বাই দাই নেম, তাকে তোমার নামেই ডাকা হয়। এখানে কিন্তু সেই ঈশ্বরের কথা বলা হচ্ছে, যিনি কিনা যীশু খ্রিস্ট, যিনি কিনা নিজেও একটি ল্যাম্পের একটি প্রতীক রূপে বিবেচিত। ফর হি কলস হিমসেলফ এ ল্যাম্প, সে কিন্তু নিজেকেও মেষশাবক বলেন। হি ইজ মিক অ্যান্ড হি ইজ মাইল্ড, কারণ তিনি কিন্তু নম্র। মিক মানে কি নম্র, আর মাইল্ড মানে মৃদুভাষী, ঠিক আছে। হি বিকেম এ লিটল চাইল্ড, সে একটি ছোট্ট শিশুতে রূপান্তরিত হয়েছে। আই অ্যাম এ চাইল্ড অ্যান্ড দাও এ ল্যাম্প, আমি হচ্ছে একজন শিশু আর তুমি হচ্ছে একটি ল্যাম্প বা মেষশাবক। তো সে কিন্তু বলছে যে এই যীশু খ্রিস্ট যে একটি ছোট্ট শিশুরও রূপ, আবার একটি ছোট্ট মেষশাবকেরও রূপ। সে এই ছোট্ট যে মেষশাবক বা ভেড়ার যে ছানা, সে তৈরি হয়েছে। আমিও একটা শিশু আর তুমিও একটা কি ছোট্ট ভেড়ার শাবক। উই আর কল্ড বাই হিজ নেম, আর আমাদেরকে সেই ঈশ্বর
মানে এখানে ঈশ্বরের নামটা উজ্জ্বল রাখা হয়েছে, আমাদেরকে তার নামেই ডাকা হয়। লিটল ল্যাম্ব গড ব্লেস দি। আর লিটল ল্যাম্বকে বলছে লিটল ল্যাম্ব ভগবান তোমাকে আশীর্বাদ করুন। লিটল ল্যাম্ব গড ব্লেস দি, দুবার করে কিন্তু কথাটা বলা হয়েছে যে ছোট্ট মেষশাবক ঈশ্বর তোমায় আশীর্বাদ করুন। দ্য ল্যাম্ব কবিতায় উইলিয়াম ব্লেক ঈশ্বরের কোমল দয়ালু রূপ তুলে ধরেছেন, যিনি শিশুদের মতন সরল ও মেষশাবকের মতো নিরীহ। এই কবিতা দ্য টাইগারের পরিপূরক, যেখানে ঈশ্বরের ভয়ঙ্কর এবং শক্তিশালী রূপ তুলে ধরা হয়েছিল, এখানে কিন্তু ঠিক তার বিপরীত ঈশ্বরের কোমল আর যে দয়ালু রূপ সেটাকে এখানে তুলে ধরা হয়েছে। তো এখানে কবিতাটা শেষ হলো, ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবে, এবং এরকম আরও যদি কবিতা পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর আরেকটি কথা, দ্য টাইগার এই উইলিয়াম ব্লেকের লেখায় যে আরেকটি যে কবিতা রয়েছে সেটা কিন্তু অলরেডি এই চ্যানেলে আপলোড করা হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ।